আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আজকে আমরা দেখব ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ লিপিড, অর্থাৎ লিপিড বা চর্বি জাতীয় খাদ্যের পরিপাক এবং শোষণ নিয়ে। এই টপিকটা একটু জটিল। ইনফ্যাক্ট আমাদের বইয়ে বলা আছে যে শোষণের যে চর্বির শোষণ এই টপিকটা একটু জটিল, তো অনেকে না বোঝে, এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে। তো চলো আজকে দেখি, এটা নিয়ে আমি একটা বেসিক কনসেপচুয়াল এবং লজিক্যাল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসে প্রথমে আমরা আগে জেনে নিই পরিপাক কী জিনিস। তা আমি তোমাদের সময় স্বল্পতার কারণে আমি ছবিগুলো এঁকে রেখেছি আগে, সমস্যা নাই, আমি সব বুঝিয়ে দিব। তো শুরুতে যদি দেখি পরিপাক বা ডাইজেশন কী জিনিস, তাহলে এক কথায় যদি আমরা বলি যে পরিপাক বলতে জটিল খাদ্যকণা এগুলোকে হচ্ছে সরল এবং শোষণযোগ্য খাদ্যকণায় পরিণত করাকে বোঝায়। তো এক্ষেত্রে হেল্প করবে হচ্ছে আমাদের এনজাইম, এবং এখানে হরমোনে এখানে ফাংশন করে। হরমোন মেনলি হচ্ছে আমাদের সিগন্যালটা পাঠায় বা ইনস্ট্রাক্ট করে, দেন এনজাইম হচ্ছে ডিরেক্টলি কাজ করে জটিল খাদ্যকণাকে ভেঙে দেয় এবং আলটিমেটলি আমার সরল এবং শোষণযোগ্য খাদ্যকণায় পরিণত হয়। তা আমরা যদি লিপিডের ক্ষেত্রে দেখি, বা চর্বি জাতীয় পদার্থের ক্ষেত্রে দেখি, ধরলাম আমি এটা একটা আমার লিপিড যেটা জটিল খাদ্য, সেটাকে হরমোন এবং এনজাইমের সাহায্যে সেটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে আলটিমেটলি আমার কী উৎপন্ন হবে? তো আমরা সবাই জানি যে জটিল খাদ্যকণার লিপিড সেটাকে ভেঙে গেলে আমরা জানি যে ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে গ্লিসারল তৈরি হয়। ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, এটাই হচ্ছে আমাদের যে অ্যাবজর্বেবল ইউনিট বা শোষণযোগ্য খাদ্য। তো আমাদের আলটিমেট উদ্দেশ্য থাকবে লিপিডকে ভেঙে আমাদের ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে তৈরি করা। তো এখানে যে এনজাইমগুলো হেল্প করে এগুলোকে আমরা এক কথায় বলি লাইপোলাইটিক এনজাইম বলি, কারণ এগুলো লিপিড জাতীয় পদার্থকে ভাঙে, এই কারণে আমরা এটাকে বলি লাইপোলাইটিক এনজাইম। তো এই হচ্ছে ব্যাপার। তা আমরা এবার দেখি পুরো প্রসেসটা, যে পরিপাক, লিপিডের পরিপাক থেকে শোষণ পর্যন্ত এবং আলটিমেটলি শোষণ হয়ে সেলে গিয়ে কী হয় সে পুরো প্রসেসটা দেখব। যেখানে আমি ফিগারগুলো এঁকে রেখেছি আগে। দেখো, প্রথমে আমরা যদি লিপিড জাতীয় খাবার কি আমরা খাই, ইনজেস্ট করি কী কী খাবার। লিপিড জাতীয় খাবারের মধ্যে আমরা খাই হচ্ছে মাখন, তারপরে হচ্ছে চর্বি জাতীয় যে খাবারগুলো খাই, প্রাণীজ চর্বি, সাথে আমরা ভোজ্য তেল খাই, এগুলোই হচ্ছে আমাদের লিপিড জাতীয় খাদ্য। এছাড়াও ডিম আছে, ডিমের মধ্যে লিপিড পাওয়া যায়। তো আলটিমেটলি এগুলোই হচ্ছে আমাদের লিপিড জাতীয় খাবার। এগুলো যখন আমরা, এই যে এটা হচ্ছে আমাদের মুখ দিয়ে আমরা যখন খাবারটা ইনজেস্ট করি, দেন খাবারটা আমাদের এখানে থাকে। আমি এটাকে রেড মার্ক দিয়ে ধরলাম, এই হচ্ছে আমার লিপিড জাতীয় পদার্থগুলো, স্নেহ জাতীয় পদার্থগুলো। তো এখানে আমরা আগে বলছি যে পরিপাক মানে হচ্ছে যে সেটা সরল এবং শোষণযোগ্য খাদ্যকণায় ভেঙে সেটা শোষণযোগ্য খাদ্যকণায় পরিণত হওয়া। তো এখানে সাহায্য করবে হচ্ছে এনজাইম। এখন দেখি আমরা মুখের মধ্যে কোনো এনজাইম আসে কিনা। তো আমরা জানি মুখের মধ্যে স্যালাইভারি গ্ল্যান্ড আছে, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে মেনলি আসে আমাদের টায়ালিন বা মাইলোলাইটিক যে এনজাইমটা। তো এখানে কোনো লাইপোলাইটিক এনজাইম নাই, তবে যে একটা লাইপোলাইটিক এনজাইম পাওয়া যায়, নাম হচ্ছে আমাদের লিঙ্গুয়াল লাইপেস, যেটার নাম হচ্ছে আমাদের লিঙ্গুয়াল লাইপেস। এখন কথা হচ্ছে লিঙ্গুয়াল লাইপেসটা আমাদের মুখের গহ্বরের মধ্যে কোনো কাজ করতে পারে না, অর্থাৎ কোনো পরিপাক হয় না এটার। কারণ কেন এটা পরিপাকে কাজ করতে পারে না? আমরা জানি যে যেগুলো স্নেহজাতীয় পদার্থ বা চর্বি জাতীয় পদার্থ, তাদের পরিপাকের জন্য মেনলি আমাদের যে ক্ষারীয় বা অ্যালকালাইন যে মিডিয়া বলি, ক্ষারীয় পরিবেশ দরকার হয়, যেটা একমাত্র আমরা অন্ত্রের দিকে পাই, ইন্টেস্টাইনের দিকে পাই, যার কারণে ওই দিকেই সবচেয়ে বেশি পরিপাক হয়। তো মুখের মধ্যে তো পিএইচ কখনো 7 উপরে হয় না, মানে হচ্ছে ক্ষারীয় পরিবেশ হয় না, যার কারণে আমাদের লিঙ্গুয়াল লাইপেস এখানে কাজ করতে পারে না। তো লিঙ্গুয়াল লাইপেস কাজ করতে না পারলে এখানে স্নেহজাতীয় পদার্থের কোনো পরিপাক হবে না। তো কী হবে? স্নায়ুজাতীয় পদার্থটা সামনের দিকে অগ্রসর হবে। আমাদের এই যে ইসোফেগাস, আমাদের এটা ইসোফেগাস দিয়ে আমাদের সামনের দিকে অগ্রসর হবে। এটা হয় পেরিস্টালসিস প্রক্রিয়া। তোমরা জানো পেরিস্টালসিস মানে কি? সেটা হচ্ছে খাদ্যটা হচ্ছে চেপে চেপে সামনের দিকে আগানো। এটা একটা পেশি, ইসোফেগাসে পেশি থাকে বা হচ্ছে আমাদের মাসেল থাকে, এখান দিয়ে সামনে আগাই, পেরিস্টালসিস দিয়ে দেন স্টোমাকে, যে এটা হচ্ছে আমাদের স্টোমাক। তো স্টোমাকে গিয়ে ধরলাম আমি আমার এই লিপিড এখানে আসলো, স্নেহজাতীয় খাদ্য, যে জটিল খাদ্যকণা। তা আমরা জানি যে এখানে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে এবং এখানে 4 ধরনের কোষ পাওয়া যায়। তো এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কোষ হচ্ছে আমাদের চিফ সেল থেকে মেনলি তোমরা যেটা জানো পেপসিনোজেন তৈরি হয়, এবং হচ্ছে আরেকটা জিনিস তৈরি হয়, এটা পেপসিনোজেন, আরেকটা হচ্ছে আমাদের যে গ্যাস্ট্রিক লাইপেস নামে আমরা আরেকটা এনজাইম পাই, যেটা আমাদের এই স্টোমাকে এসে কাজ করে। তাহলে গ্যাস্ট্রিক লাইপেস এখানে এসে আমাদের এই লিপিড জাতীয় পদার্থের উপর আমার কাজ করার কথা,
কিন্তু দেখা যায় গ্যাস্ট্রিক লাইপেজ এটা হচ্ছে খুবই দুর্বল এনজাইম, যার কারণে এটা পাকস্থলীতে কোনো পরিপাকে কোনো ভূমিকা রাখতে পারে না। তবে যেগুলা খুবই দুর্বল লিপিড, যেমন হচ্ছে আমাদের মাখন আছে, মাখন বা বাটার বলি আমরা এটাকে, বাটার ফ্যাটের উপর কাজ করে, সেটা কিছুটা পরিপাক হয়। আমার এখানে অল্প কিছু পরিপাক হয় এবং শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এগুলো তৈরি করতে পারে, এটা অল্প। তার মানে মোটা দাগে বলা যায় আমাদের লিপিডের পরিপাক এখনও শুরু হয়নি। তো লিঙ্গুয়াল লাইপেজ যেটা, সেটা এখানে এসে কাজ করছে সেম, এই যে মাটন বা বাটার ফ্যাটের উপরে কাজ করে, এই গ্যাস্ট্রিক লাইপেজ এবং লিঙ্গুয়াল লাইপেজ দুইটা মিলেই অল্প পরিপাক হয়। দেন আমাদের এই লিপিডটা হচ্ছে আবারও সামনের দিকে আগায়, সামনের দিকে বলতে আমাদের ইন্টেস্টাইনের দিকে আগায়। এই হচ্ছে আমাদের স্টোমাক শেষ, এরপরে আমাদের ডিউডেনাম শুরু। এই আমাদের ডিউডেনাম শুরু হয়ে আমরা ধরলাম এই যে ডিউডেনাম, এটা পুরাটা ডিউডেনাম। দেখো তোমরা, এই যে একটু যদি আমি দেখাই, এই পুরাটা হচ্ছে আমাদের ডিউডেনাম। তো এই এতটুক পর্যন্তই আমাদের ডিউডেনাম হয়। তো আমি যে ডিউডেনামের একটা প্রাচীরে আমি জুম করে দেখাইলাম, এই যে এটা হচ্ছে আমার ডিউডেনাম। তো আমরা সবাই জানি ডিউডেনামের মধ্যে হচ্ছে উন্মুক্ত হয় কি, অ্যাম্পল অফ ব্যাটার। তো এটা কীভাবে তোমরা সবাই জানো এগুলা, যে লিভারের যে হেপাটিক নালী সেটা, আবার এখান থেকে গল ব্লাডারের যে নালী, আবার প্যানক্রিয়াসের যজ্ঞাশয়ের যে নালী, সেটা একসাথে হয়ে এখানে আসে। তো এখান থেকে অনেক কিছু বিষয় আসে, এখানেই মেনলি পরিপাকটা হয়, কারণ আমরা জানি এখানকার পিএইচ হচ্ছে আমাদের 8.3 বা এরকম সামথিং থাকে। তো যেটা হচ্ছে মোটামুটি ক্ষারীয় পরিবেশ, এবং এটা ফ্যাট পরিপাকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো এবার আমরা দেখি এখানে কীভাবে কী করে। তো প্রথমে হচ্ছে লিভার থেকে যে বাইল তৈরি হয়, গল ব্লাডারে জমা হয়, এবং সেটা একটা সময় কী হয়, আমাদের এই নালী বেয়ে হচ্ছে আমাদের ডিউডেনামে চলে আসে। তো যে গল ব্লাডারের যে বাইলটা আছে, সেখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে বাইল সল। সেটা কী করে, আমাদের এই যে প্রথমে যে আমরা যে ফ্যাটের যে বড় চর্বি পাইলাম, জটিল খাদ্যকণা পাইলাম, সেটাকে সে ভেঙে দিয়ে সেটাকে ক্ষুদ্র অণুতে জটিল অণু থেকে ক্ষুদ্র খাদ্যকণায় পরিণত করবে। তো এটাকে বলা হয় ইমালসিফিকেশন। এই ইমালসিফিকেশনে আমার কি হয়, যে জটিল খাদ্যকণাটা এখানে গিয়ে ভেঙে যায়। তো এখানে আমার হেল্প করা হচ্ছে আমার বাইল সল, যেটা গল ব্লাডারের যে বাইল থেকে আসে, বাইল সল্ট এটা। তো এটা কি হয়, সেটা হচ্ছে আমার ক্ষুদ্র লিপিড অণুতে পরিণত হবে, খাদ্যকণায় পরিণত হবে। এটাকে কী হয়, এখানে সারফেস যে তাদের টেনশন ছিল সেটা কমাচ্ছে এবং সারফেস এরিয়া বাড়িয়ে দিচ্ছে। দেন আসি আমরা এখানে তো বাইলের ব্যাপার দেখলাম। দেন এই যে প্যানক্রিয়াস থেকেও কিন্তু আমাদের যে জুস আছে, যেটাকে আমরা প্যানক্রিয়াটিক জুস বলি, বা যে আমরা এখানে বলি এটাকে প্যানক্রিয়াটিক জুস। এখানে অনেকগুলো এনজাইম থাকে। এই এনজাইমগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের লাইপেজ এনজাইম। আমরা এখানে আগে নাম লিখি, লাইপেজ, দেন হচ্ছে ফসফোলাইপেজ, দেন হচ্ছে কোলেস্টেরল স্টার। এই এনজাইমগুলো হচ্ছে আমাদের যে জটিল খাদ্যকণা, এর মধ্যে থাকে আমাদের, আমরা জানি সবাই, লিপিড থাকে। এছাড়াও থাকে হচ্ছে আমাদের ফসফোলিপিড থাকে, দেন হচ্ছে কোলেস্টেরল স্টার থাকে। এগুলোর উপর এই এনজাইমগুলো হচ্ছে আমার কাজ করে আমার আলটিমেটলি কী হয়, ওই যে আমরা বললাম যে লিপিডকে ভাঙলে আমরা আলটিমেটলি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল পাই। তো এখান থেকেও লিপিডকে ভাঙলে আমরা ফ্যাটি অ্যাসিড প্লাস হচ্ছে আমরা গ্লিসারল পাবো। দেন ফসফোলিপিডকে ভাঙলে আমরা সেম ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল পাবো, সাথে আমরা ফসফরিক অ্যাসিড পাবো, একটা ফসফরিক অ্যাসিড। যেহেতু ফসফোলিপিড মানে অর্থাৎ এখানে ফসফরিক অ্যাসিড এক্সট্রাভাবে যুক্ত ছিল, সো এটাকে বাংলা অবশ্যই ফসফরিক অ্যাসিড পাবো। দেন কোলেস্টেরল স্টার বাংলা আমরা ফ্যাটি অ্যাসিড পাবো, সাথে হচ্ছে কোলেস্টেরল পাবো। এই হচ্ছে আমার সরল খাদ্যকণা। দেন এগুলো হচ্ছে, এরপর আরও লেসিথিন থাকতে পারে, মনোগ্লিসারাইডেস থাকতে পারে, মেইনলি এগুলাই থাকে, এই তিনটাই থাকে। এগুলো আলটিমেটলি ভেঙে এখন আমার কি করবে, এখানে এছাড়াও হচ্ছে আন্তরিক গ্রন্থি থেকে এখানে এনজাইম আসে, এগুলোই সেমই। তো আলটিমেটলি এইগুলা, এই যে সরল খাদ্যকণা পাইলাম, এগুলো হচ্ছে আমার যে এন্টারোসাইটে প্রবেশ করে। দেখো এগুলো হচ্ছে এন্টারোসাইট, আমাদের আমি এখানে মার্ক করে রেখেছি, এগুলো হচ্ছে এন্টারোসাইট। তো এন্টারোসাইটে কী হয়, নর্মালি হচ্ছে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড, শুরুতে শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে আমাদের যে গ্লিসারল ছিল, এই যে এই দুইটা অংশ, এগুলো হচ্ছে এগুলো একদম সহজেই এন্টারোসাইট দিয়ে আমার এই যে সার্কুলেশন অর্থাৎ ব্লাডে প্রবেশ করতে পারে, এবং সেখান থেকে গিয়ে আমরা সেলের মধ্যে এটা ইউটিলাইজ হইতে পারে, এখানে সেলের মধ্যে গিয়ে আলটিমেটলি ইউটিলাইজ হইতে পারে। বাট এখানে যে ফ্যাটি অ্যাসিড আছে, যেটা লং চেইন ফ্যাটি অ্যাসিড আছে, দেন হচ্ছে আমার কোলেস্টেরল আছে, দেন হচ্ছে ফসফরিক অ্যাসিড আছে, এই যে এগুলা মনোগ্লিসারাইডেস আছে, এগুলো হচ্ছে যেতে পারে না। তো এই বিষয়টা হচ্ছে মানে একটু
জটিল কমপ্লেক্স বিষয় আমি এখানে দেখাচ্ছি। দেখো আলটিমেটলি এই যে স্টোমাক থেকে এখানে ডিউডেনাম, এটা হচ্ছে আমাদের ডিউডেনাম। তো ডিউডেনাম দিয়ে যাওয়ার সময় কি হয়, এখানে আমরা পাইছিলাম যে ফ্যাটি অ্যাসিড থাকে, দেন হচ্ছে সাথে কি থাকবে আমাদের কোলেস্টেরল থাকবে, সাথে হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিড থাকবে, তারপরে হচ্ছে আমাদের মোনোগ্লিসারাইডেস থাকবে। তো মোনোঅ্যাসাইলগ্লিসারাইড হয়। তো এগুলো যাইতে পারে না কেন, এগুলো হচ্ছে আমাদের যে হাইড্রোফোবিক, অর্থাৎ হচ্ছে এরা পানি বিকর্ষী। তো এরা যখন লুমেনে থাকে, এটা হচ্ছে আমাদের ডিউডেনামের যে লুমেন, এটা আমাদের ডিউডেনামের লুমেন, এই লুমেনে থাকলে এরা হচ্ছে হাইড্রোফোবিক, এরা হচ্ছে লিপিড জাতীয় পদার্থের মধ্যে দ্রবীভূত হইতে পারে। তো এরা এখানে তো পানি থাকে, ওয়াটার থাকে, তো এরা যাইতে পারে না। তো এদের কোনো পরিপাকে এরপরে শোষণের জন্য এরা অ্যান্টারোসাইটে প্রবেশ করতে পারে না, যার কারণে এদের বাইরে একটা আবরণ দেওয়া দরকার হয়। এই আবরণটার বাইরে থাকে হচ্ছে আমাদের যে এই যে সল্টগুলো থাকে আমাদের এখানে, বাইরের দিকে সল্টগুলো থাকে, বাইল সল্টগুলো। কারণ আমরা জানি বাইল সল্ট হচ্ছে এমপিফ্যাটিক, অর্থাৎ এটা উভয়ধর্মী, পানিতেও থাকতে পারে এরা, দেন হচ্ছে আমার লিপিডেও দ্রবীভূত হইতে পারে। তো এদের যে পানি আকর্ষী বা হাইড্রোফিলিক অংশটা সেটা বাইরের অংশে থাকে, যার কারণে এরা হচ্ছে এই যে এদিক দিয়ে যে আমাদের আনস্ট্রেটেড ওয়াটার লেয়ার, যেটা এটা ওয়াটার লেয়ার, এটা হচ্ছে ক্রস করতে পারে। তো এটাকে যে কমপ্লেক্স গঠন করতেছে সবগুলো বাইরে দিয়ে বাইল সল্ট দিয়ে, এটাকে আমরা বলি হচ্ছে মাইসেলি, তো আলটিমেটলি এই মাইসেলি হচ্ছে আমাদের এই ওয়াটার লেয়ারটাকে ক্রস করে অ্যান্টারোসাইটের মধ্যে দিয়ে আমাদের এই জিনিসপত্রগুলোকে ঢুকাই দেয়। কিন্তু এই যে বাইল সল্ট সেটা কিন্তু আবার কাম ব্যাক করে, আবার রিটার্ন করে, আবার সেমভাবে এই প্রসেস আবার চলতে থাকে এভাবে। তো এই জন্য এটাকে ফেয়ারিং ফাংশন বলা হয়ে থাকে। তো যাই হোক, এখন এই যে বাইল সল্টের কাজ শেষ করে এই যে ফ্যাটি অ্যাসিড, কোলেস্টেরল, তারপরে ফসফরিক অ্যাসিড, মোনোঅ্যাসাইলগ্লিসারাইড, এদেরকে হচ্ছে ভিতরে পুশ করে দিয়ে দেন বাইল সল্ট কিন্তু আবার রিটার্ন চলে আসছে। তাহলে এগুলো এখানে চলে আসছে এখানে হচ্ছে আমার ফ্যাটি অ্যাসিড চলে আসছে, দেন হচ্ছে আমার কোলেস্টেরল শর্টকাটে লিখলাম, দেন হচ্ছে আমার মোনোঅ্যাসাইলগ্লিসারল, দেন একই সাথে এখানে ডাইঅ্যাসাইলগ্লিসারলও থাকতে পারে, মানে দুইটা গ্লিসারল অণু আর কি একসাথে, দেন এখানে লাইসোফসফোলিপিড থাকতে পারে। তো আলটিমেটলি কী হয়, এরা পরবর্তীতে সিনথেসাইজ হয়, এটাকে বলি আমরা অ্যাসাইলেশন বলি। তো এরা সিনথেসাইজ হয় কীভাবে, সেটা হচ্ছে সাথে একটা ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে এদের সাথে, সবার সাথে এই যে ফ্যাটি অ্যাসিড, সবার সাথে এই ফ্যাটি অ্যাসিডটা যুক্ত হবে। তো ফ্যাটি অ্যাসিড যুক্ত করে তাহলে এই যে সিনথেসিস হচ্ছে, সিনথেসিস তো অবশ্যই কোনো একটা অর্গান করবে, তাই না? তা আমরা সবাই কিন্তু পড়ে আসছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা হচ্ছে যে সেটা হচ্ছে সিনথেসিস করে, লিপিড সিনথেসিস করে। তো এগুলো হচ্ছে এই সিনথেসিস করে আলটিমেটলি আমাদের কি তৈরি করবে, আমাদের এখান থেকে আবার নতুন সিনথেসাইজড অণু তৈরি করবে। তাহলে কোলেস্টেরল তার সাথে ফ্যাটি অ্যাসিড যুক্ত হলে হচ্ছে কোলেস্টেরল স্টার হয়, আমি শর্ট করে লিখলাম। দেন মোনোঅ্যাসাইল গ্লিসারল করলে হচ্ছে আলটিমেটলি ট্রাইঅ্যাসাইল গ্লিসারল হয়, দেন ডাইঅ্যাসাইল করলে ট্রাইঅ্যাসাইল হয়, দেন লাইপোফসফেটকে আলটিমেটলি ফসফোলিপিড হয়। এখন কথা হচ্ছে এরা তো অনেক বড় অণু, তাহলে এদেরকে আমি কীভাবে হচ্ছে ব্লাডে পাঠাবো, এরা ব্লাডে যাইতে পারে না, এজন্য কী করে ওরা হচ্ছে গোলজি অ্যাপারেটাসের মধ্যে দিয়ে যায়, এগুলোকে একসাথে প্যাকেট করার দরকার হয়। তাহলে আমি যদি এখানে একটা প্যাকেট করি, আমরা কি পরে আসছি, গোলজি অ্যাপারেটাসকে বলা হয় প্যাকেজিং অর্গান, তাই না? এরা প্যাকেট করে, তাহলে এই যে এরা গোলজি অ্যাপারেটাসের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলটিমেটলি এই যে প্যাকেট হয়ে গেল, এটার ভিতরে যে আমার কোলেস্টেরল স্টার আছে, দেন হচ্ছে আমার ভিতরে যে ট্রাইঅ্যাসাইল গ্লিসারল আছে, ফসফোলিপিড আছে, কিন্তু বাইরের দিয়ে আরেকটা জিনিস যুক্ত হয় এক্সট্রা করে, সেটাকে আমরা বলবো হচ্ছে প্রোটিন। এটাকে এই যে একটা ApoB48 নামক একটা প্রোটিন এখানে যুক্ত হয়ে যেন আমাদের হচ্ছে এই সার্কুলেশনটাতে যাতে ইজি হয়, এজন্য একটা প্রোটিন যুক্ত হয়, কারণ ওই যে প্যাকেজিং করে বাইরে দিয়ে একটা আবরণ দিয়ে দেয়। তো আলটিমেটলি এখন কী হয়, সেটা এক্সোসাইটোসিস হয়। এক্সোসাইটোসিস মানে হচ্ছে এরকম করে একটা থলি হয়, দেন আলটিমেটলি বাইরে এই যে আমাদের লিম্ফ, যেটা লেকটিয়াল বলা আছে তোমাদের বইয়ে, এটাতে হচ্ছে প্রবেশ করে, এই যে আমাদের থলিটার মধ্যে দিয়ে এই যে এটা বাইরে বেরিয়ে গেলে এটাকে বলে আমরা এক্সোসাইটোসিস। তো লেকটিয়ালে চলে আসলো আমাদের, এই যে এটাকে বলি আমরা এটাকে বলি আমরা কাইলোমাইক্রন। এই কমপ্লেক্সটাকে আমরা কি বলি, কাইলোমাইক্রন। এখানে ভিতরে এগুলো থাকে, বাইরে দিয়ে একটা প্রোটিন আবরণ থাকে। তো এগুলো হচ্ছে কোথায় চলে আসলো, আমাদের এই যে লেকটিয়ালে চলে আসলো, দেন লেকটিয়াল দিয়ে আমাদের সামনে আগাচ্ছে, আলটিমেটলি কী হয়, থোরাসিক ডাক্টে যায়, এই যে আমাদের থোরাসিক ডাক্টে যায়, সেখান থেকে আমাদের যে ভেইনে যায়, ভেইন থেকে আলটিমেটলি যে সার্কুলেশন প্রবেশ করে। তো দেন সার্কুলেশন প্রবেশ করার পর ওর যদি দরকার হয়, সে ধরলাম আমি এখানে এগুলো আছে, তো এর যদি দরকার হয় তাহলে হচ্ছে আমার যে স্কেলেটাল মাসেল যদি ইউজ করে তাহলে হচ্ছে আমরা ATP পাবো, মানে হচ্ছে এনার্জি পাবো, সাথে হিট পাবো আমরা, মানে অনেক বেশি তাপ উৎপন্ন হবে, যে আমাদের শরীরে গরম থাকে
প্রায় সময় আমাদের শরীর টেম্পারেচার যে একটা কনস্ট্যান্ট লেভেলে থাকে, এটা হচ্ছে এইটার কারণে হয়। দেন একই সাথে এরা যদি দরকার হয় এডিপোস টিস্যুতে যদি আমার বেশি হয় তাহলে হচ্ছে এরা স্টোর হবে, মানে সঞ্চয় হবে, এবং পরবর্তীতে যদি আমরা স্টারভেশন থাকি, মানে আমরা যদি উপোস থাকি যেমন রমজানের সময়, সেটা আবার ব্রেকডাউন হয়ে আমার আবার এটিপি দিবে এবং হচ্ছে এনার্জি দিবে। এই হচ্ছে আমার ব্যাপার স্যাপার। তো আশা করি বুঝছো, এই হচ্ছে ব্যাপার স্যাপার। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।